হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি লেবুর শরবত। গরমকালে এরকম লেবুর শরবত হলে কিন্তু প্রাণ জড়িয়ে যাবে। আজকের এই লেবুর শরবতটা কিছু ভিন্ন মতো করে নেব। আপনারা বাড়িতে সকলেই লেবুর শরবত বানিয়ে খেয়েছেন। আজকের এই লেবুর শরবতটা কিছু ভিন্ন হতে চলেছে। আশা করি আপনারা আমার এই লেবুর শরবতটা দেখে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। এর দ্বিগুণ টেস্ট এবং এটা দ্বিগুণ পুষ্টিকর। এর মধ্যে রয়েছে ইসবগুলের ঘুষি এবং লেবুর জুস। আজকে দেখে নেওয়া যাক লেবুর শরবত। এখানে আমি সর্বপ্রথম নিয়ে নিয়েছি 3 চা চামচ ইসবগুলের ঘুষি, 2টো লেবু এবং এখানে নিয়ে নিয়েছি শরবতের পরিমাণ করে চিনি। এই 3টি উপকরণ আমাদের এখানে লাগছে। এখানে আমি লেবুর শরবতটা বানিয়ে নেওয়ার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে যতটা পরিমাণের শরবত করব আমি ততটা পরিমাণের এখানে জল নিয়ে নিচ্ছি। এখানে আমি প্রায় 2 থেকে 3 গ্লাস লেবুর শরবতটা বানাবো, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ জল। 1.5 কাপ জল আপনারা সোডা জলও নিয়ে নিতে পারেন এবং বাড়িতে ফিল্টার জল বা যে কোনো রকমের জল নিয়ে নিতে পারেন। এখানে আমি জলের মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা যদি শরবতের মধ্যে চিনিটা বেশি খান তাহলে কিন্তু চিনিটা এক্সট্রা করেও দিয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে জলেতে চিনিটাকে অল্প একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটা গোটা লেবুর জুস। এখানে লেবুর রসটা দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি অল্প একটু নাড়াচাড়া করে লেবুর রসটাও জলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ রাখা ইসবগুলের ঘুষি। আপনারা ইসবগুলের ঘুষিটা একটু বেশিও ব্যবহার করতে পারেন যদি খেতে ভালোবাসেন। এখানে ইসবগুলের ঘুষিটা দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে শরবতটা বানিয়ে ফেলছি। ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি এটাকে এবার সাইডে রেখে যেই গ্লাসের মধ্যে শরবতগুলো ঢেলে নেব সেই গ্লাসটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি গ্লাসটাকে অল্প একটু ডেকোরেট করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, 1 চিমটি কাশ্মীরি লঙ্কা এবং 1 চা চামচ চিনি। এই 3টি উপকরণকে মিক্স করে আমি গ্লাসের মুখটাকে একটু ডেকোরেট করে নিচ্ছি যাতে শরবতটা দেখতে আরো সুন্দর হয়। দেখুন এভাবে করে আমি গ্লাসের মুখটা 2টো গ্লাসেরই ডেকোরেট করে নিয়েছি এবং শরবতগুলো এই গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের লেবুর শরবত পুরোপুরি রেডি এনজয় করার জন্য। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন। যদি আজকে আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।